আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় সুরমা নদী। সুরমা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার একটি নদী। এটি বাংলাদেশের প্রধান নদীসমূহের অন্যতম। মণিপুর পাহাড়ে মাওসাং হতে বরফ নদীর উৎপত্তি। আমাদের নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন বাংলাদেশ সীমান্তে নদীটি দুই শাখায় বিভক্ত হয়ে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, সিলেট সদর, দক্ষিণ সুরমা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেট জেলায় প্রবেশ করেছে। এর উত্তরের শাখাটি সুরমা পশ্চিম দিকে বিশ্বনাথ উপজেলা হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আজমেরীগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা আর দক্ষিণের শাখা সিলেটের কুশিয়ারা নদী এবং হবিগঞ্জে সিলেটের কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে। এরপরে সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহ কালনী নামে দক্ষিণে কিছু দূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। মেঘনা ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে এবং চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সুরমা নদী বাংলাদেশের প্রধান নদীসমূহের মধ্যে অন্যতম একটি নদী। এটি সুরমা মেঘনা নদী ব্যবস্থার অংশ। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। বাংলাদেশের নদী ব্যবস্থাকে 4টি ভাগে ভাগ করা হলে সুরমার মিল হয় মেঘনা নদীর সাথে। সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে কালনী নাম ধারণ করে। কালনী নদী পরে ভৈরব বাজারে এসে মিলিত হয়। সিলেট একটি প্রাচীন জনপদ। বাংলাদেশের বিশাল অংশ যখন সাগরের গর্ভে বিলীন, সিলেট তখনও ছিল সভ্য সমাজ। সিলেটের ভাটি এলাকাও একসময় সমুদ্র ছিল। সিলেটের সুরমার তীরে রয়েছে পুরনো নিদর্শন চাঁদনী ঘাটের সিঁড়ি। সিলেটকে আসামের অন্তর্ভুক্তি নিয়ে সিলেটবাসীর প্রতিবাদের ঝড় তুলে। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য লর্ড নর্থব্রোক সিলেট উপস্থিত হন। এক দরবার অনুষ্ঠিত হয়। বড়লাটকে অভ্যর্থনা জানানোর জন্য সুরমা নদীর ঘাটের সুন্দর সিঁড়িগুলো তৈরি করা হয়। চাঁদনী ঘাট ও গ্রিন ব্রিজের পাশেই শোভা পাচ্ছে আলী আমজাদের ঘড়িঘর। বিখ্যাত জমিদার আলী আমজাদ সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটের কাছে এই ঘড়িঘর তৈরি করেন, যা সবার নিকট আলী আমজাদের ঘড়ি বলে পরিচিত। সিলেট নগরীর প্রবেশদ্বার হচ্ছে গ্রিন ব্রিজ। সুরমা নদীর উপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি রয়েছে ইতিহাস। গত শতকের 30 দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তখন তিনি সিলেটের সফরে আসেন। তার স্মৃতিকে অম্লান করে রাখতে এই ব্রিজটি নির্মাণ করা হয়। সিলেটের সুরমা নদী মায়ের মতো জড়িয়ে রেখেছে। এই নদীর কারণে গড়ে উঠেছে গ্রাম, গ্রাম থেকে জনপদ, লোকালয় ও শহর বন্দর। নদীগুলোর কারণে এই অঞ্চল শিল্প বাণিজ্যে সমৃদ্ধি লাভ করেছে। এরকম আরও তথ্যবহুল তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।